প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলা পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেকেন্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে সাজেশান দেবো একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্ন। তবে বাংলা তোমাদের বারবারই বলেছি, টেক্সট বই ভালো করে খুঁটিয়ে না পড়লে ভালো নাম্বার কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে 5 নম্বরের প্রশ্নগুলো কমন পেতে একটু প্রবলেম হয়। তবু আমি চেষ্টা করেছি তোমাদের 10 নম্বরে 3টি যে প্রশ্ন আসে এমনভাবে সাজেশান তৈরি করা যাতে মিনিমাম 2টো তো 10 নম্বর কমন পাও, ম্যাক্সিমাম তোমরা 3টে পেয়ে যাবে। এই 3টের মধ্যে থেকে তোমরা চেষ্টা করবে মিনিমাম যদি আমি 6 করেও পাই, ঠিক আছে, বা 5 করেও পাই, তাহলেও কিন্তু আমরা 15 নম্বর কিন্তু তুলে নিতে পারছি। 6 করেও আমরা যদি ধরি 18, আমরা মিনিমাম 5 করে ধরছি, 3টে 10 নম্বর অ্যাটেন্ড করব। 5 করে আমরা যদি 50% মার্কস তোলার মতো করেও লিখি, আমরা 5 করে আমরা পাবো 15। আর আমরা 5 নম্বরে যে প্রশ্ন আছে, ধরো একটা কমন পেলাম, ধরে নিলাম আমি কথার কথা, আমি ওখানে 3 পেলাম, তাহলে 15 আর 3 18, ঠিক আছে। আমাদের 5 নম্বর কত 65-তে, ঠিক আছে, আমাদের 21 নম্বরে পাস। তো আরও 3 নম্বর আমার এমসিকিউ রয়েছে, আমরা অনায়াসে কিন্তু পাস করে যেতে পারি ঠিকঠাক করে যদি একটু কনসেপচুয়াল যদি আমরা পড়ি, ঠিক আছে। তারপর তো ভালো নাম্বার আছেই। তো চলো আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্র সহযোগে বিবৃত করো। অর মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসাবে বাংলা ভাষার উদ্ভবের গতিরেখা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, যে কোনো দুটি বিষয় উদাহরণসহ বুঝিয়ে দাও। জ্যোতি, পর্ব, পথ, পতি, ঠিক আছে, দল, চরণ, দলবৃত্ত বা স্বরবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেক্ষিতে উদাহরণসহ লেখো। উপমা অলঙ্কার কাকে বলে? উপমা অলঙ্কার কয় প্রকার ও কী কী? উদাহরণসহ যে কোনো 2 প্রকারের উপমা অলঙ্কারের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো 2টি অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। বক্রোক্তি, অনুপ্রাস, ঠিক আছে, সাঙ্গরূপক, সমাশক্তি, শাখানুপ্রাস, ঠিক আছে, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, এগুলি। তারপর রয়েছে রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কী, কয় প্রকার ও কী কী? যে কোনো 2টি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা দাও। এই যে 7টি প্রশ্ন দেখছো, এই 7টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে রেডি করবে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। তারপর রয়েছে উদাহরণসহ কলাবৃত্ত, মাত্রাবৃত্ত, ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। টোটাল এখানে 8টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে 10 নম্বরের। তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্টের আমি খুব কম প্রশ্ন দিচ্ছি, যেগুলো পড়লেই তোমরা অনেকটাই রেডি হতে পারবে, সুবিধা হবে তোমাদের রেডি হতে। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু রেডি করে নাও। টোটালি 8টা প্রশ্ন খুব ভালো করে রেডি করো, আশা করি তোমরা অনেকটাই তোমাদের উপকৃত হবে তোমরা, ঠিক আছে। এরপর আমরা 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেবো। চলো 5 মার্কসের কোশ্চেন, আদিমধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে কোনো 2টি উদাহরণসহ লেখো। অর শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্তসহ আদিমধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষার 3টি বৈশিষ্ট্য লেখো। অর প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। ছন্দলিপি নির্ণয় করো। পদ, পর্ব, পতি, লয়, মাত্রা ও রীতির উল্লেখ করতে হবে, ঠিক আছে। টিকা লেখো। যমক, সাহিত্যিক প্রাকৃত, অমৃতাক্ষর, ছন্দ, অবহট্ট, মিশ্রবৃত্ত ছন্দ, শ্লেষ, ঠিক আছে। অলঙ্কার নির্ণয় করো। পাখি, নীরের, এগুলো ইয়ার ভিত্তিক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তবে এগুলো একটু বেশি করে জেনে রাখাই ভালো, তবে যা দিয়েছি আশা করি তোমরা পেয়ে যেতে পারো। পাখির নীরের মতো চোখ, তুলে নটবরের বনলতা সেন, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই, তার কপালে আগুন। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শুনিয়েতেছি আজও আমি প্রাতে উঠিয়াই, আয় আয় কাঁদিতেছি তেমনি সানাই, ঠিক আছে। 4টে টোটাল দেওয়া রয়েছে, এগুলো অলঙ্কার তোমরা নির্ণয় করবে। এই সাজেশনটি ভালো করে তোমরা যদি করে যাও, আশা করি তোমরা বাংলার প্রত্যেকে তোমরা কিন্তু বাংলা সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু ক্লিক করে নিতে পারবে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এগুলো করো, আমি ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।